আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার পলিটেকনিকে ভর্তি হবে, তো তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে এটি কিন্তু তোমাদের এখনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই। তো তোমাদের সর্বপ্রথম কিন্তু তোমাদের এসএসসি যে রেজাল্ট রয়েছে, তো রেজাল্ট প্রকাশ হওয়ার পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে জুলাইয়ের 13 অথবা 15 তারিখ। তো এটি যখন প্রকাশ হবে তারপর তোমরা পলিটেকনিকে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, তো এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে তোমরা একটি ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ পেয়ে যাবে। তো ভর্তি বিজ্ঞপ্তির যে নোটিশ থাকবে, তো তোমাদের ভর্তি পরীক্ষা মার্কস হয়ে থাকবে 70 মার্কসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে থাকবে। তার মাঝে 20 নাম্বার থাকবে গণিতে, পদার্থবিজ্ঞানে 10, রসায়নে 10 এবং সাধারণ জ্ঞানে 10 এবং বাংলা ইংরেজিতে 10 করে থাকবে। তো এইভাবে 70 নাম্বার এবং 30 নাম্বার নেওয়া হয়ে থাকবে তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়ে থাকবে। তো এসএসসি পরীক্ষা থেকে তোমাদের 30 নাম্বার নেওয়া হয়ে থাকবে এবং তোমাদের এই এমসিকিউ পরীক্ষা হওয়ার পর তোমাদের যে স্কোর থাকবে মেধা তালিকায় তা প্রকাশ করা হবে এবং তোমাকে আবেদন করে সাবজেক্ট চয়েস এর মাধ্যমে পলিটেকনিকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং এই প্রসেস অনুযায়ী তোমাকে তোমার পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। অবশ্যই তোমরা যারা এখনও পড়াশোনা করো নাই বা পড়াশোনার প্রস্তুতি নেই, অবশ্যই তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবে পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্সের নাম্বার থাকবে 20। অবশ্যই তোমরা ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলো একটু গুরুত্ব দিয়ে থাকবে, তাহলে তোমরা মেধা তালিকায় টিকে যাবে। তো পলিটেকনিক তথ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার আগে যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তোমাদের যে ভর্তি আবেদন, তোমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই সকল বিষয় এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। তো তারা চাইলে এই চ্যানেলের অন্য অন্য যে ভিডিওগুলো রয়েছে তোমরা ওইগুলো দেখে আসতে পারো অবশ্যই, তাহলে তোমরা অনেক কিছু বোঝা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।